এমন একটা বশীকরণ আমল, স্বামী স্ত্রীকে রেখে চলে যায়, স্ত্রী স্বামীকে ঘর সংসার ফেলে সন্তান ফেলে প্রায় প্রায় চলে যায়। ওই মুহূর্তে যে আমলটা করলে, কোরআনী আমল, এই আমলটা করলে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে সেই হারানো মানুষকে ফিরিয়ে দিবেন, অথবা এই আমলটা করলে সে আর হারাবে না ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون। এই হচ্ছে আমল, এটা দিয়ে একটা তাদবীর আছে। পরবর্তীতে অন্য উপায়ে সহজ সূরার মাধ্যমে কিভাবে করবেন সেটাও আপনাদেরকে বলে দিব এই ভিডিওতে। এই আয়াতটি রুটির টুকরার মধ্যে আপনাকে লিখতে হবে। লেখার পর আপনার স্ত্রী অথবা আপনার স্বামী যদি পালিয়ে যায়, তাহলে তাকে এই রুটির টুকরাটা খাওয়াতে হবে। খাওয়ালে আল্লাহর রহমতে তার পলায়নের অভ্যাস দূর হতে পারে। জাস্ট একবার করতে হবে আমলটা। সহজ উপায় হচ্ছে, কারো কোনো সময় পলায়ন করে যাওয়ার ভয় থাকে, তাহলে তাকে সূরাতুল ফাতিহা 7 বার করতে হবে এবং সূরাতুল ইখলাস 7 বার, সূরাতুল ফালাক 7 বার, সূরাতুন নাস 7 বার, সূরাতুল কাফিরুন 7 বার, এরপর সূরাতুল ওয়াকিআ 1 বার, সূরাতুল দুহা 1 বার পড়বেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা 30 নম্বর পারার মধ্যে আছে। এই সূরাটা 1 বার পড়বেন। সকল সূরা পড়ার পরে রুমাল বা চাদরের কোনা নেবেন, নতুন একটা রুমাল, অথবা যে বারবার পালিয়ে যায় তার যদি ওড়না থাকে, অথবা তার লুঙ্গি, অথবা তার কোনো গামছা, এই জাতীয় যে কোনো কিছুর কোনার মধ্যে প্রত্যেকটা সূরা পড়ার পর একসাথে 1 বার ফু দিবেন। ফু দেওয়ার পর যেখানে ফু দিয়েছেন ওই কোনার মধ্যে একটা গিরু দিয়ে দিবেন। গিরু দেওয়ার পর এই জিনিসটা আপনি ঘরের মধ্যে সংরক্ষণ করে রাখেন। ইনশাআল্লাহ এই সূরাগুলো পড়া হলে, এই নিয়মে গিরু দিলে সে হয়তোবা আর পালাবে না ইনশাআল্লাহ। পালায়নের অভ্যাস দূর করার জন্য মারাত্মক একটা বশীকরণ, রুমালের মধ্যে গিরু দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া